হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ওয়ার্ল্ডে। তো আজ হচ্ছে 30 তারিখ। আর আগের পার্টি দেখেছিল যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। তো রুমে এসে টানা 2-3 ঘন্টা ঘুম দিয়েছিলাম। তো এখন যাচ্ছি সি বিচে। তো আমরা দেখো রেডি একদম যেরকমভাবে দেখলে দুপুরবেলা আমরা গিয়েছিলাম খেতে। তো জাস্ট সোয়েটারটা পরে নিয়েছি কারণ হালকা একটু ঠান্ডা ছিল, আর পুরীতে কিন্তু ভীষণ গরম ছিল, আর সি বিচে গেলে না একটু হালকা হালকা ওয়েদারটা ঠান্ডা লাগে। তো সেই জন্যই আর কি হালকা হাইনিক সোয়েটারের মতনগুলো পরে নিয়েছি। আর আমার ছেলেকেও পরিয়ে দিয়েছি। আমার বর তো পরবে না, ও তো হিরো, ও সোয়েটার মোয়েটার পরতে চায় না। তো যাই হোক, জোকিং, ও সোয়েটার পরবে না, ও শরীরে এমনিই গরম, তো সেই জন্য আরও পরবে না। তো আমরা সবাই মিলে চলে গেলাম, ওরাও এসছে, আমরা সবাই একসাথে এখন সি বিচে যাব ঘুরতে। আর কালকে হচ্ছে মন্দিরে যাব, কালকে হচ্ছে 31 তারিখ হবে, কালকে মন্দিরে যাব। আজকে আমরা টাইমই পাইনি, ওখান থেকে এসে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম। পার্ট 2টা দেখলে বুঝতেই পারবে। তো ওগুলি করতে করতে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে তো আমাদের অনেক ঝামেলা গেছিলো। তো সেই জন্য আজকে আর যেতে পারিনি আমরা মন্দিরে। তো কালকে আমরা সবাই মন্দিরে যাব। আজকে তো মন্দিরে যাওয়ার একদমই টাইম পাইনি। তো সেই জন্য সি বিচে যাবো, যাই একটু ঘুরবো। আর বিশেষ করে তো সমুদ্র, আমার সমুদ্র দেখার এত শখ, কারণ আমি পাহাড়ের ওখানে থাকি দেখে আমার পাহাড় এখন আর ভাল লাগে না। আমার হচ্ছে সমুদ্র দেখার জন্য আমার প্রচুর আমার বরকে বলতে বলতে তারপর ও এসছে। আর একটু ভগবানও যদি না চাইতো তাহলে কিন্তু আমরা আসতে পারতাম না। তো যাই হোক, আমার সমুদ্রটা ভীষণ ভালো লাগে, কারণ যে যেখানে থাকে সেখানে জায়গায় ঘুরতে কিন্তু তারা বেশি ভালোবাসে না। তো আমার ক্ষেত্রেও তাই আমার সমুদ্রই বেশি ভালো লাগে। তো সি বিচের এখানে আমরা চলে এসেছি, আর দেখো এখানেও কত ভিড়। আর আমরা গেছিলাম সিজনের টাইমে, এর জন্যই আরও বিশেষ করে বেশি ভিড়। এছাড়াও ভিড় থাকে, কিন্তু সিজনের টাইমে গেলে বেশি ভিড় হয়। তো দেখো এখানে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর আমার ভিডিওটা ওয়াচ করো তোমরা। তো চলো, আর বেশি বক বক না করে, বেশি ভাট না বকে তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। দেখো আমরা সি বিচে চলেই এসেছি। তো এখানে এসে না সমুদ্রের একটা হালকা হাওয়া আসছে, ওয়েদারটা এতটা মিষ্টি ওয়েদার ছিল, আমার এত ভালো লাগছে কি বলবো। আমি না হিল পরে এসছিলাম, আমি ভুলেই গেছি যে এখানে বালুর মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হবে। পরে কি করেছি, ওখান থেকে একটা দোকান থেকে একটা প্লাস্টিক নিয়ে হিল জুতাটা আমি প্লাস্টিকে ভরে আমি খালি পায়ে হাঁটছি। খালি পায়ের মজাটাও একটু নেওয়া দরকার, তাই না বলো? তো সেই জন্য ছেলেকে আমি কোলে নিয়ে হিল পরে দেখি হাঁটতে পারছি না, ওর কাছে দিয়ে তারপরে আমি খালি পায়ে হাঁটছি। আর আমি তো এদিক ওদিক ঘুরে দেখছি, আমার বর বারবার আমার মাথা ঘুরিয়ে দিচ্ছে, বলে চলো সমুদ্রে চলো, এগুলি এখন দেখতে হবে না। তো যাই হোক, আমি সমুদ্রটা দেখতে যাই। তো চলো, দেখতে থাকো।
আমি সমুদ্র দেখে জুতা হাতে নিয়েই আমি চলে গেছি আর পা ভিজাবো। আমার যখন সমুদ্রটা মানে আসে না, পায়ের মধ্যে জলটা লাগে, তখনকার এতটা ভালো লাগে, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। আর জানো তো, উটের পিঠেও চড়তে চেয়েছিলাম, বাট আমার বর বলল তোমাকে উটের পিঠে চড়তে হবে না, পড়ে টরে যাবে, কারণ আমি খুবই ভয় পাই। তো সেই জন্যই আর কি ও বলল। আর আমার একটু মানে ভয়টা ভাঙানোর জন্যই আমি চাচ্ছিলাম একটু উঠবো, ও আর উঠতে দিল না, বললো দরকার নেই, উঠতে হবে না। তো সেই জন্য আর উঠলাম না। তো এদিকে একটুখানি এখন হাঁটাচলা করছি সমুদ্রের পাড়ে। এখন তো আর স্নান করব না, জাস্ট একটুখানি এনজয় করছি। তো সি বিচেও আবার আসবো, দুপুরে আসবো, তো সেটার ব্লগও তোমরা দেখতে পাবে। আর আমি আমার ছেলেকে আর আমার বরকে ডাকছিলাম যে এদিকে আসো, তো আমার বর আসছে না, কারণ ও বুট পরে এসছে, তো সেই জন্য ও আর জুতাটা খুলবে না। ওর এত মানে কি বলবো, ওর শরীরে সারাক্ষণ আলসি ভরা, ও জুতো টুতো খুলে আবার সমুদ্রের এখানে এসে পা ভিজাবে, ওর দ্বারা সেটা হবে না। ও বললো দুপুরে আসবে, তো সেই জন্য যাক, ও আসবে না তো কি হয়েছে, আমি তো অবশ্যই যাব। আমি একটা মুহূর্ত এনজয় করতে ছাড়িনি বন্ধুরা, প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করেছি। তো তারপর ওখান থেকে এসে এখন একটু ঘুরবো, ঘুরে কি কি কেনাকাটা আছে কিনে নেব, আর তোমাদেরকেও দেখাবো কি কি নিয়েছি। তো সব আস্তে আস্তে দেখতে পারবে, তো ভিডিওগুলো ওয়াচ করলেই তোমরা দেখতে পাবে। আর তারপর আমরা অনেক স্ট্রিট ফুডও খেয়েছি। তো চলো, আর বেশি বকবক করে লাভ নেই, তোমরা দেখতে থাকো। এটা কি মাছ? শঙ্কর মাছ। শার্ক দেখো ভাই, শার্ক আছে সব রকম, টুনা আছে, শার্ক আছে। চিলি অক্টোপাস মানে কত করে? চিলি বানিয়ে দিবে বলছে না, বলবো চিলি অক্টোপাসটা কত করে? এটা আছে 3টা 100। এটা তো অক্টোপাস আচ্ছা, এটা বাচ্চাটা ছোটটা তো, বড়টাই দিয়ে 500। আর এখানে সব কিছু মাছ অ্যাভেলেবেল আছে। কে খাবে? এটা বলো পাপড়ি চাট। হ্যাঁ, বাদামগুলো খাও, তুমি উপর থেকে নিয়ে একটা একটা করে খাও। তো আমি তো আর মাছ টাছ এগুলি কোনো কিছুই খাই না, তো সেই জন্যই আমার বরকে বললাম তুমি ভিডিওটা করে রেখো, কী কী মাছ খেয়েছো, তো সেটার একটা ভিডিও করে রাখো। আর আমার বর কি হয়েছে, ও মানে এমন খাওয়ার পাগল হয়ে গেছে যে ভিডিও করতেই ভুলে গেছে। তো যাই হোক, আর কি করার আছে। তো ও কী কী খেয়েছিল, সেটাও আমি জানি না, ভিডিও করেনি, ও জাস্ট বলেছিল চিংড়ি মাছ খেয়েছিল আর কাঁকড়া খেয়েছিল, বোধ হয় এটাই খেয়েছিল। যাই হোক, আমি ভিডিওটা আর করিনি। তো আমি পাপড়ি চাট খেয়ে নিয়েছি ওখান থেকে, আর হচ্ছে একটা চিকেন লেগ পিস নিয়েছি, তো সেটাকেই ভালো করে ফ্রাই করে লেবু টেবু দিয়ে মাখিয়ে দিয়েছে। আর আমার বর আবার হচ্ছে মোমো নিয়েছিল, মোমোটা কিন্তু ভীষণ টেস্ট ছিল, চিকেন লেগ পিসটার থেকে মোমোটা বেশি টেস্ট ছিল। তো মোমোটার মধ্যে পুরো চিকেনে ভরপুর ছিল। আমাদের শিলিগুড়ির ওদিকে যেরকম পেঁয়াজও থাকবে, চিকেনও থাকবে, তো এখানে পেঁয়াজ টিয়াজের কোনো সিন নাই, শুধু চিকেন ভরে দিয়ে দিয়েছে, কিন্তু টেস্টও ছিল। তো যাই হোক, আমার ভালোই লেগেছে চিকেনটা, কারণ হচ্ছে চিকেন লেগ পিসটা খেয়ে মুখটা আমার পুরো বিগড়ে গেছে, সেই জন্য মোমোটা আমার কাছে বেস্ট লেগেছে। আর পাপড়ি চাটটা ভীষণ টেস্ট ছিল। আর দেখো আমার ছেলে খেয়ে কি বলল। খালি খাওয়া মিউনিস দিয়ে।
আমার লেগ পিসটা তুমি খাই দেখো, এক কেমন খাই দাও না। তো ওকে অল্প খেতে বললাম, ও খেয়ে বললো মোটামুটি ভালো, খুব একটা ভালো না। তো যাই হোক এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন সবাই চলে যাব রুমে। আর যাওয়ার পথে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, কারণ কী নেবো অতটা বুঝতে পারছিলাম না। তো বিরিয়ানি নিয়ে রুমেই আমরা খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পার্ট 3 ভিডিও। তো পার্ট 4ও আসবে, কালকে হচ্ছে মন্দিরে পূজা দেবো। তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে দেখো, তাহলেই আমার ভিডিওগুলো সবগুলোই আসবে। তো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। তো আমরা দুজনেই নিয়ে নিয়েছি, দুই জায়গায় নিয়ে নিয়েছি বিরিয়ানি, ওরাও নিয়ে নিয়েছে। তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।